এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রচেত গুপ্ত, আমি সরাসরি চলে যাব তার কাছে। স্যার নমস্কার। বাংলা সাহিত্য জগতে আপনি অনেক দিন ধরে রয়েছেন, তো বর্তমান প্রজন্মের যে লেখাগুলো রয়েছে তাতে কতটা পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? না, পরিবর্তন দেখো, সাহিত্যের পরিবর্তন তো যাই ঘটুক তার শৈলীতে মানে তার ফর্মে পরিবর্তন হতে পারে, তার কন্টেন্টের টাইমটা আসতে পারে। আজ থেকে 100 বছর আগের যে লেখার যে কন্টেন্ট, যে বিষয়, সে বিষয় তো আর আজকে হবে না, আজকে তো বদলে যাবে সেই বিষয় বদলাতে পারবে। কিন্তু মানুষের মন, যেটা সাহিত্যের মূল কথা, মানুষের জীবন, মানুষের অস্তিত্ব, মানুষের সম্পর্ক, কেন এই পৃথিবীতে এলাম, এসে আমি কী ভূমিকা পালন করলাম, সেটা খানিকটা হাহাকারের মতো হতে পারে, আনন্দের হতে পারে, বিষাদের হতে পারে, সেটা তো এক চিরকাল থাকবে। সেটা যিনি গুহাচিত্রে ছবি আঁকতেন তিনিও যে মন নিয়ে এঁকেছেন, আজ যিনি নতুন প্রজন্মের লেখক, আমার পরের প্রজন্মের লেখকও লিখছেন, তার মনটাও নিশ্চয়ই সেই একই রকম হবে। ফলে বহিরঙ্গে যতই বদল হোক, সমাজের প্রেক্ষিতে যতই বদল হোক, শৈলীতে যতই বদল হোক, মূল যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, যেটা আমরা আসল, যেটা একটা সৃজনশীল মানুষের, এটা একটা দর্শন। তো লেখা তো একটা দর্শন, লেখা তো আর শব্দ নয় বা বর্ণনাও নয়, বা ইতিহাস শুধু বিস্তৃত বিবরণ করে গেলাম তাও নয়। সেই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে যারা লিখছেন তারাও খুব ভালো লিখছেন, অনেকে লিখছেন সত্যি, অনেকে সেই জায়গাটাকে ঠিক রেখে এই মর্মটাকে, সৃজনশীলতার মর্মটাকে ঠিক রেখে লিখছেন, খুব ভালো লিখছেন।